এই সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা হলো 60টা। কয়টা? কতক্ষণ? কয়টা? 60টা। এই সূরাতুল ফাতিহা শব্দ আছে, যেমন ধরো অক্ষর মিলাইয়া একটা শব্দ হয়, এই শব্দ আছে ফাসফাসা 25টা শব্দ। হয়টা আছে 25টা শব্দ আছে সূরাতুল ফাতিহায়। এই সূরাতুল ফাতিহায় মোট অক্ষর আছে 113টা। কয়টা? কতক্ষণ না? 113টা অক্ষর আছে, আয়াত আছে 60টা, শব্দ আছে 25টা, অক্ষর আছে কয়টা? 100। তো মোটামুটি সূরাতুল ফাতিহায় কিতা কিতা আছে জানা হইছে নি? আরো জানা হইছে। এবার সূরাতুল ফাতিহার নামকরণ, এই সূরাটার কেনে সূরাতুল ফাতিহা হিসাবে নাম রাখা হইল? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, কোরআন শরীফ যখন আপনি খুলবেন, খোলার সাথে সাথে কোন সূরা? কথা বলেন না কেন? একবারে সহজ বিষয়। কোরআন শরীফ খোলার সাথে সাথে কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা যেহেতু খোলার সাথে সাথে আয়, আর শুরুতেই যখন সূরাতুল ফাতিহা আমরা চোখে বাসে, পড়াও শুরু হয়, কোরআন শরীফ পড়া শুরু হয় সূরাতুল ফাতিহা দিয়া। আর পবিত্র কোরআনে কারীমের অনলি ওয়ান, একমাত্র সূরা সূরাতুল ফাতিহা, যা একসাথে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই হিসাবে এই সূরাটারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকেই নামকরণ করছেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কইছেন সূরাতুল ফাতিহার শুধু ওই একটা নাম না, সূরাতুল ফাতিহার শুধু একটা নাম না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে উনি প্রায় 12টা নাম উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। কয়টা নাম উল্লেখ করছেন? সূরাতুল ফাতিহার নাম কয়টা উল্লেখ করছেন? 12টা। অন্যান্য কিতাবে আরো বেশি আছে। উনি মুসান্নিফ রাহমাতুল্লাহ তাফসীর আনোয়ারুল কোরআনে মোট 17টা নাম আনছেন। 17টা। কয়টা? 17টা। এক নাম্বার হলো সূরাতুস সালাত। এক নাম্বারের নাম কি? সূরাতুস সালাত। কারণ তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার সালাত হিসাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ। আচ্ছা, আপনারা জানেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর প্রশংসা আছে, এজন্য এই সূরাটার নামকরণ করা হয় যে সূরাতুল হামদ। তিন নম্বরে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে শুরু, সূচনা। কোরআন শরীফ খুললেই সূরাতুল ফাতিহা বাইর হয়ে যায় সবার আগে, এজন্য এটার হয় সূরাতুল ফাতিহা। আর নামাজও সবার আগে কোন সূরা পড়া লাগে? সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরার নামকরণ করা হয় যে সূরাতুল ফাতিহাতুল কিতাব। 4 নাম্বার উম্মুল কিতাব। মানে উম্মুল কিতাব এর অর্থ হলো মানে এই সূরাতুল ফাতিহাটাই সমস্ত কোরআনের মূল। সুবহানাল্লাহ। হইতে না উম্মুল কিতাব মানে সূরাতুল ফাতিহার মধ্যে যা আল্লাহ দিয়া লাইছেন সমস্ত কোরআন শরীফে আল্লাহ ওড়ই দিছে। সুবহানাল্লাহ। হইতে না 5 নাম্বার উম্মুল কোরআন। কারণ এই সূরা কোরআনের সারমর্ম, কোরআনের ভিতরে যা আছে সব কিছুর সার নির্যাস আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকাই দিয়েছে। 6 নাম্বার আল মাথানি। কারণ নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটা বারবার তেলাওয়াত করা হয়, এজন্য এই সূরার নামকরণ করা হয় যে সূরাতুল মাসানি। 7 নাম্বার আল কুরআনুল আযীম। কুরআনুল আযীম, এই কুরআনুল আযীম নামকরণ করা হয়েছে কারণ এই সূরা কোরআনের সমস্ত ইলমের দ্বারক। 8 নাম্বার আশ-শিফা। সুবহানাল্লাহ। 8 নাম্বার সূরাতুল ফাতিহার নাম কিটা? আশ-শিফা। কারণ এই সূরার মধ্যে যত ধরনের রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ দিয়া লাইছে। ফরক হই ঔষধ কিটা কিটা ফরক নাম। 9 নাম্বার আর রুকিয়া। রুকিয়া সিনি? রুকিয়া মানে হইল মানে আপনি যার ফুক দিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনি ফু দিলেন, এটার হয় রুকিয়া।
10 নম্বর আল আসাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটারে আসাস হিসাবে উল্লেখ করেছেন ওনার তাফসীর। 11 নম্বর আল ওয়াকিয়া, কারণ এই সূরা এক রাকাতে পুরাপুরি পড়া লাগে, আধান পড়া যায় না। অন্যান্য বড় বড় সূরা এক আয়াত পড়লে হয়, দুই আয়াত পড়লে হয়, কিন্তু সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া লাগে, আধান পড়া হইতো না। 12 নম্বর আল কাফিয়া, কারণ সূরাতুল ফাতিহা অন্য সূরা থেকে মুকাফিককে আমাদেরকে পড়ে। এর অর্থ হইল মানে সূরাতুল ফাতিহা আপনি যত পড়বেন তত খালি বান্দার বার হইব, বান্দার গুপ্তধন করে। কারণ নবীজি তো কইছেন 29 পারা একবারে সমস্ত কোরআন আল্লাহ যা দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সব সার নির্দেশনা দিয়া লাইছে। 13 নম্বর আল কানজ, 13 নম্বর সূরাতুল ফাতিহার অপর নাম কিটা? আল কানজ, মানে গুপ্তধন সম্পদ। এতে সূক্ষ্ম যাবতীয় জ্ঞানের যা কিছু আছে সব সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে। 14 নম্বর সূরাতুল মুনাজাত। সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা মুনাজাত কেমনে করতো, আল্লাহর কাছে কি চাইতো, আল্লাহর কাছে কেমনে চাইতো, সব আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। 15 নম্বর সূরাতুত তাফউইজ, আত্মসমর্পণের সূরা। 16 নম্বর সূরাতুশ শুকর, মানে শুকরিয়া আদায় করা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বান্দা আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবে, এই শুকরিয়া আদায়ের পদ্ধতিটা, এই শুকরিয়া আদায়ের সিস্টেমটাও তো আল্লাহ শিখাই দিয়েছেন না, শিখাই দিয়েছেন। 17 নম্বর সূরাতুন নূর, এই সূরাটা হলো বান্দা এবং বান্দির জন্য একটা নূর, মানে মানসিক প্রশান্তি। সুবহানাল্লাহ। এই সূরা আপনি যত বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত মানসিক শান্তি দেবে। তাফসীরের ভাষা বুঝছেন, যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি মানসিক শান্তি দিবা। সুবহানাল্লাহ। আজকে মানুষের সবচেয়ে বেশি দরকার হলো মানসিক শান্তিটা। সম্পদ তো আপনারও আছে, আমারও আছে, যতটুকুই আল্লাহ দিয়ে দাও, কিন্তু মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি। কোটিপতি মানুষ আছে কিন্তু তার মানসিক শান্তি নাই, আছে না নাই? এটা তার শান্তি হওয়া হয় না। সবচেয়ে বড় সম্পদ হলো তার মানসিক শান্তি। মানসিক শান্তি যদি আপনার থাকে তাহলে আপনার 1 নাম্বার সুখ শান্তিওয়ালা গেল এই নাম। এবার আসেন এই সূরাতুল ফাতিহা আল্লাহ কেন নাজিল করলেন, শানে নজুলটা জানার দরকার আছে না? কথা হইনা দরকার আছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর উনি যখন একা একা হাঁটাচলা করতেন গারে হেরা পর্বতের নিচে দিয়া নবীজি যখন হাঁটা চলাফেরা করতেন, নবীজির কানে অদৃশ্য একটা আওয়াজ সব সময় আসতো। নবীজি তখন ভয় পাইতেন, আমার সাথে কেউ নাই, আমার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, আমি এই নির্জন মরুভূমি হেরা গুহার নিচে পাদদেশে আমি একা একা হাঁটাচলা করতেছি, আমাকে দেখার মতো কেউ নাই, এই জনমানবহীন শূন্যে এর কেউ নাই, আমি একা, অদৃশ্য আওয়াজ আমার কানে আসে। উনি ভয় পাইতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর খাদিজার সামনে আসিয়া বলতেন, এ খাদিজা, আমি যখন হেরা গুহার নিচে একা একা যখন আমি হাঁটাচলা করি, আমি একা একা যখন যাই, তখন আমার কানে অদৃশ্য একটা আওয়াজ আসে, আমার ভয় হয়, আমার প্রাণ নাশের ভয় হয়, না জানে আমাকে কেউ মেরে ফেলবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী খাদিজাকে যখন এমন কথা বলতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবার আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, এত টেনশন করার দরকার নাই, আপনি যে চিন্তা করতেছেন, আপনার প্রাণনাশের ভয় যে করতেছেন,
এই ভয় আপনি করবেন না, কারণ মহান আল্লাহ আপনার এমন ক্ষতি করবে না। কারণ কি? কারণ আপনি হলেন মানুষের আমানত রক্ষাকারী একজন মানুষ। সুবহানাল্লাহ। আপনি মানুষের আমানত রক্ষা করেন। আপনি মানুষের হক আদায় করেন। আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, বরং আত্মীয়তার সম্পর্ক আপনারা বজায় রাখেন। মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, ওই মানুষগুলাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। কাজে আপনাকে মহান আল্লাহ কোনোদিন বিপদের সম্মুখীন করবেন না। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরে প্রবেশ করলেন। খাদিজাতুল কুবরা এবার বললেন, আরে আবু বকর, আপনার বন্ধুকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে আপনি যান। ওয়ারাকা ইবনে নওফল সে ছিল একজন গণক এবং তাওরাত কিতাবের মোটামুটি একজন ভালো একজন পণ্ডিত ছিল। ওয়ারাকা ইবনে নওফল, এই যে গত জুমার আগের জমায় বলছিলাম না, যেই মহিলা আব্দুল্লাহকে বলেছিল যে আমাকে তুমি বিবাহ করবাইনি, ওই মহিলার ভাই, ওই মহিলার ভাই ওয়ারাকা ইবনে নওফল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে এবার হাতের মধ্যে ধরলেন। বিশ্বনবীকে আবু বকর এবার হাতের মধ্যে ধরে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সব উনি শুনলেন। এবার ওয়ারাকা ইবনে নওফল বললেন, আরে পয়গম্বর শোনো, আজকে আমি তোমার এই কথার ব্যাখ্যা দেব না। তুমি আগামীকাল এবার যখন তুমি জনমানবহীন শূন্যে তুমি যাইবা, যাওয়ার পর তুমি ভয় পাইবে না। এক কথায় তোমাকে পিছন থেকে অদৃশ্য থেকে কি আওয়াজ দেয়, ওই আওয়াজটা তুমি উপলব্ধি করবা, ওই আওয়াজটা তুমি ভালো করে শুনবা। কি আওয়াজটা তোমাকে দিতেছে আর কি শব্দ তোমার কানে আসতেছে। আল্লাহর পয়গম্বর এবার যখন বাড়িতে আসলেন, আগামী কালকে যখন এবার আবার হেরা গুহায় যাবেন, উনার তো একটা জায়গা আছে যেই জায়গায় সব সময় উনি ধ্যান এবং মগ্ন অবস্থায় থাকেন। হেরা গুহার উপরে একটা গুহার ভিতর, আপনারা গুহা দেখছেন কত উপরে গুহা, মানুষ সাধারণ কোন মানুষ উঠতে পারে না, উঠতে উঠতে কোমরে ব্যথা করে, আবার পাওয়া ব্যথা করে। বিশ্বনবী ওই জায়গায় গেলেন, অদৃশ্য থেকে আওয়াজ, হে মুহাম্মদ ইকরা, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ওই দিন সূরাতুল ফাতিহার 1 নাম্বার থেকে নিয়ে 7 নাম্বার আয়াত পর্যন্ত সম্পূর্ণ সূরাটা ওই দিন আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ সূরা নাজিল করলেন। যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে এই ঘটনা আবার গিয়া নবীজি কইলা, তখন ওয়ারাকা ইবনে নওফল কইল, আম্মা জান খাদিজাতুল কুবরা কইল, ও খাদিজা টেনশনের দরকার নাই, এই ছেলেটাই তো ভবিষ্যতে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। কারণ ওনার কাছে জিন্ন তো আহে নাই, শয়তান আইছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। কে আইছে? জিবরাইল আইছে। কারণ জিবরাইলের যেই দেহটা, নবীজি তো জিবরাইলের সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। সরাসরি দেখছেন জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 6000 নূরের পাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 6000। যেই জিবরাইলের পাকা যদি দুটো পাকা, শুধু দুইটা পাকা যদি মোটামুটি একবারে প্রসারিত করে, আসমানের দুই প্রান্ত লাগি যায়, মানে পরবর্তীতে আর আসমান দেখা যায়। সুবহানাল্লাহ হই যায় না? এত বিশাল পাকা জিবরাইলকে আল্লাহ দিয়েছেন, 6000 নূরের পাকা দিয়েছেন জিবরাইল।
জিবরাইল আলাইহিস সালাম প্রায় ২৪,০০০ বার নবীজির কাছে আসছেন ওহী নিয়া। সুবহানাল্লাহ না কয় হাজার বার? ১০০০ বার ওহী নিয়া ২৩ বছরের জিন্দেগিতে নবীজির কাছে আসছেন ওহী নিয়া। সুবহানাল্লাহ। এই জিবরাইলকে নবীজি যখন প্রথম দেখছিলেন তখন নবীজি ভয় পেয়ে গেছিলেন, না জানি উনি কে। তখন জিবরাইল বললেন, ও মুহাম্মদ, আল্লাহর নবী আপনি ভয় পাইয়েন না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীজিকে উনি সান্ত্বনা দিয়েছেন, আমার চেহারা দেখে আপনি ভয় পাইয়েন না, কারণ ভয় পাওয়ার কথা কি কথা না, প্রথম দেখলে তো ভয় পাওয়ার কথা, এত বিশাল আকৃতি। সূরাতুল ফাতিহা নাযিল করলেন।